এই ভাগ্য রেখাতে 5টি চিহ্ন যা বলে দেবে আপনি সামনের দিন কোটিপতি হবেন কিনা। বিবাহ রেখাতে 5টি চিহ্ন যা বলে দেবে আপনার বিবাহিত জীবনের সুখ দুঃখ অশান্তি বিচ্ছেদকে নিয়ে। জীবন রেখার 5টি সংকেত যা বলে দেবে সফলতা উন্নতি অর্থপ্রাপ্তি দরিদ্র ইত্যাদি যোগকে নিয়ে। এছাড়া লটারি প্রাপ্তির 5টি সংকেত কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর মধ্য দিয়ে। তো চলুন আজকের মেন যে ভিডিও রয়েছে সেটি একে একে আলোচনা করা যাক। এর মধ্যে সর্বপ্রথম যে টপিকটি রয়েছে কোটিপতি হবার যোগ। তো কোটিপতি হবার 5টি চিহ্ন যা বলে দিতে পারে আপনি সামনের দিনের মধ্যে কোটিপতি হতে চলেছেন। তো সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে এর জন্য আমাদেরকে শনি পর্বতকে দেখা দরকার। এই শনি পর্বতের অবস্থা কেমন কি রয়েছে, এটি ফোলাটে হওয়া অধিক পরিমাণে জরুরি। এর পাশাপাশি এই নখের আকৃতি অধিক পরিমাণে শর্ট হলে সে তার যে গুণাবলী রয়েছে সেটি কিন্তু খুব একটা কার্যকারিতায় আসতে দেখা যায় না। এটি লম্বাটে হওয়া বা অধিক লম্বাটে হওয়াটাও কিন্তু লস। তো মিডিয়াম লম্বাটে হওয়াটা কিন্তু অনেকাংশে শুভ। এই শনি পর্বতের নিচে এই শনি পর্বতে যদি দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রের মধ্যে এমন একটি ফিশ সাইন তৈরি হতে দেখা যাচ্ছে যেটাকে বলা হয় কাইট সাইনও। তো এই ধরনের সাইন যদি আপনার হাতের মধ্যে ক্লিয়ার এবং সুস্পষ্ট ও সুদীর্ঘ দোষমুক্ত অবস্থায় থাকতে দেখা যায়, আমি শিওর গ্যারান্টি সহকারে বলবো আপনার কিন্তু আর্থিক দিক থেকে প্রচুর সাচ্ছল্য বা প্রচুর আর্থিক উন্নতি হতে চলেছে সামনের দিনের মধ্যে। এবং হাতের আদার্স কন্ডিশন যদি দেখা যায় আপনার বিজনেসের দরুন হতে চলেছে, তো বিজনেস লাইন যদি মোটের উপর ভালো থাকে অবশ্যই বলবো বিজনেসের দরুন আপনি একটা সময় কোটিপতি হবেনই, এটি লিখে দেব। তবে এটি কিন্তু নির্দিষ্ট বয়সে, এটি কিন্তু লাইফের শুরুর দিকেই যে দেবে তা কিন্তু না। আপনার এখন বয়স রয়েছে 25 বছর, আপনি বলছেন কেন এখনো হননি, এমনটা না। আপনার হাতের মধ্যে কোন সময় প্রাপ্ত হয়েছে বা প্রাপ্ত রেখাটি রয়েছে তার উপর ভিত্তি করে এইটি যেমন কি আনুমানিক ধরে নিতে পারেন। ইনি কিন্তু ধরে রাখতে পারেন যে 45 50 55 এই সময়ের মধ্যে যে বিষয় রয়েছে তার মধ্যে তিনি কিন্তু কোটিপতি হবার যে যোগ সেটা কিন্তু রয়েছে। নেক্সট যদি দেখা যায় এই শনি পর্বতের মধ্যেই আবার একটি স্পেশাল সাইন, শনি পর্বতের মধ্যে যদি দেখা যায় এইরকম একটি ত্রিশূল চিহ্ন, শনি রেখা ছোট একটি শনি রেখার মাধ্যমে ত্রিশূল চিহ্ন হতে পারে, যেটি কি সুদীর্ঘ দোষমুক্ত হওয়াটা দরকার, বিভিন্ন রেখা এসে কেটে যাচ্ছে এমনটা না, ঠিক আছে, বা এরও রেখার ধরুন এটাকে কিন্তু মাইনাসে নিয়ে যাওয়ানো হলো এমনটাও কিন্তু না। তো যদি দোষমুক্ত সুদীর্ঘ একটি ত্রিশূল সাইন তৈরি হতে দেখা যায় ভাগ্য রেখার মধ্যে বা শনি রেখার মধ্যে বা যেই হোক না কেন যদি তৈরি হতে দেখা যায় এই শনি পর্বতের মধ্যে, তারাও কিন্তু অধিক পরিমাণে লাকি সৌভাগ্যশালী বলে মনে করা হয়ে থাকে। এই শনি রেখা অর্থাৎ কি ভাগ্য রেখার মধ্যে যদি একাধিক রেখা খণ্ডন করে যায় তো তাদের লাইফে দেখা গেছে মাঝে মধ্যে বাধা, অর্থ রিলেটেড কর্মক্ষেত্র রিলেটেড বাধা মাঝে মধ্যে আসতে দেখা যায়। এটি যদি সুদীর্ঘ দোষমুক্ত অবস্থা থাকতে দেখা যায় এরাও কিন্তু কোটিপতি হয়, তবে বয়সের শেষের দিকটায়। বলবো না যে একদম 25 বছরে তিনি কিন্তু কোটিপতি হয়ে গেলেন নিজের অর্থের দরুন, হতে পারে ফ্যামিলির অর্থের দরুন তিনি অল্প বয়সের মধ্যে কোটিপতি হলেন এমনটার কথা আমি বলছি না। নিজের অর্থের দরুন কিভাবে তারা কোটিপতি হতে পারে, তো তার জন্য শনি ক্ষেত্র ভালো থাকা দরকার। এর পাশাপাশি যে বিষয়টি বললাম এখানে ফিশ সাইন অথবা ত্রিশূল সাইন হওয়াটা কিন্তু অতি অবশ্য। তাছাড়া শনি ক্ষেত্র যদি অধিক ভালো থাকে বা হাতের কন্ডিশন ভালো থাকলেও তারা কিন্তু কোটিপতি হতে পারেন। কি করে চলুন দেখা যাক। তৃতীয়তম যে বিষয়টি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রবি পর্বত, রবি পর্বতকে ফোলাটে হওয়া দরকার। রবি পর্বত অনেকটাই নিচুস্থ বা অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে এমনটা হলে কখনোই সেটি কিন্তু কার্যকারিতা আসতে দেখা যায় না। এটি যদি দেখা যায় যে ফোলাটে অবস্থায় রয়েছে, এর পাশাপাশি এই পর্বতের মধ্যে কি রয়েছে এমন একটি খুব পাতলা প্রকৃতির ফিশ সাইন যদি তৈরি হতে দেখা যায়, এদেরকেও কিন্তু দেখা গেছে বিজনেসের দরুন যদি তারা ব্যবসায়ী হয়ে ওঠে তো ব্যবসার দরুন তারা প্রচুর অর্থ ইনকাম করে থাকে, প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে উঠতে দেখা যায়, প্রচুর সুনাম অর্জন করতে সমাজের মধ্যে থেকে করতে দেখা যায়। এরা কিন্তু একটা সময় কোটিপতি হবেই এইটুকুনি নিশ্চিত। তবে পাতলা প্রকৃতির হলে, মোটা প্রকৃতির হলে কোটিপতি না হয়েও লাখপতি বা কোটিপতির ধার পাশে চলে যাবার সংকেত কিন্তু রয়েছে নিজের অর্থের দরুন। আমি আবার বলছি ফ্যামিলির অর্থ দিয়ে কোটিপতি এমনটার কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে না। রবি পর্বতে যদি দেখা যায় যে আরও বেটার কোনো রেখা রয়েছে তো অবশ্যই তার ফ্যামিলির অর্থের বেশ ভাগিদার বা ভাগ কিন্তু পেতে চলেছে, এইটুকুনি ধরে নিতে পারেন, ঠিক আছে। নেক্সট যদি দেখি এর পাশাপাশি চতুর্থ নম্বরে যেটি রয়েছে এই চলেছে আপনার জীবন রেখা। তো জীবন রেখা অধিক পরিমাণে শুভ, তো জীবন রেখার মধ্যে অধিক পরিমাণে শুভ একটি সংকেত, যেমন কি যদি দেখা যায় এই রকম ত্রিভুজ সাইন বড় আকারে, আমি বলছি না যে ছোট আকারে, বড় আকারে যদি একাধিক হয়ে উঠতে দেখা যায় এরাও কিন্তু সমস্ত অর্থ সঞ্চয়ের মাধ্যম দিয়ে
দিয়ে যদি যায় এরা কোটিপতি হতে দেখা গেছে। এছাড়াও কি এর পাশাপাশি ভাগ্যরেখার মধ্যেও যদি দেখা যায় একাধিক আপনার কি ত্রিভুজ সাইন ঠিক এমনভাবে অথবা কি চতুর্ভুজ সাইন ঠিক এমনভাবে, আমি বলছি না একটা অথবা দুটো, একাধিক যদি ভাগ্যরেখার মধ্যে তৈরি হতে দেখা যায়, ভাগ্যরেখা খুবই স্পেশাল, প্রচুর রেখা কেটে যাচ্ছে না, দোষ মুক্ত অবস্থায় রয়েছে, সুদীর্ঘ অবস্থায় রয়েছে, তো 100% তারাও কিন্তু কোটিপতি হবে। যে বয়সের মধ্যে রয়েছে সেই বয়সের মধ্যে হঠাৎ করে ধন বা সেই বয়সের মধ্যে কর্মক্ষেত্রের প্রোগ্রেস থাকতে দেখা যায়, সেই দরুন তারা কিন্তু কোটিপতি হয়ে উঠতে দেখা গেছে। তো নেক্সট যদি আলোচনা করি বিবাহ রেখা, তো বিবাহ রেখার মধ্যে কোন এমন 5টি সংকেত রয়েছে যার মাধ্যম দিয়ে বলতে পারবো যে আপনি বিবাহিত জীবনের মধ্যে সুখ দুঃখ অশান্তি বিচ্ছেদ এই সমস্ত বিষয়ের সংকেত পেতে পারেন। চলুন আলোচনা করা যাক। তো যদি দেখেন কারো হাতের মধ্যে বিবাহ রেখা এইরকম একটি রয়েছে, লম্বাটি রয়েছে, এবং এর পাশাপাশি শুধু বিবাহ রেখাটি এমন রেখা যে একজনের হাত দেখলে হয় না, দুইজনেরই কিন্তু হাতটা দেখা দরকার। আবার বলছি দুইজন, অর্থাৎ কি স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু হাতটা দেখা দরকার। যদি দেখেন বিবাহ রেখা এই যে এই স্থানের মধ্যে বিবাহ রেখা দেখা হয়ে থাকে, এই বিবাহ রেখা একটি সরলরেখা তেল রয়েছে, সরলরেখাতেই রয়েছে, সেই রকম ভাবে না নিচের দিকে নেমেছে না উপরের দিকে উঠেছে বা আদার্স কোনো বিষয় নেই। তো এরা কিন্তু সুখী লাইফ অতিবাহিত করতে পারে বৈবাহিক জীবনের মধ্যে, প্রত্যেকের লাইফের মধ্যেই এটি ঝগড়া গন্ডগোল অশান্তি এগুলো কিন্তু হয়ে উঠতে দেখা যায়, কিন্তু এরা ওভারঅল সুখী লাইফ অতিবাহিত করতে পারে। আর যদি দেখা যায় ডবল তো এদের লাভ ম্যারেজের প্রবণতা বেশি থাকতে দেখা যায়, এদের লাইফের মধ্যে একাধিক প্রেমের যে যোগ সেটা কিন্তু আসতে দেখা গেছে। আর একটি রেখা থাকলেও কিন্তু দেখা যায় ছোট রেখা যদি পাশাপাশি তৈরি হতে দেখা যায়। আর যদি দেখেন এই রকম একটি স্পেশাল রেখা রয়েছে বিবাহ রেখা, যার লম্বাটে এবং এর পাশাপাশি ছোট্ট একটি বিবাহ রেখা, তো এর সামনে ছোট্ট একটি বিবাহ রেখা, তো অতীতে প্রেম বা প্রেমের যোগকে বোঝানো হয়ে থাকছে এবং পরবর্তী সময়ের মধ্যে ডিপ একটা রিলেশনের মধ্য দিয়ে সে প্রেম করে হোক বা এমনি হোক ভালো একটি বিবাহ লাইফ অতিবাহিত করতে পারে। তো আর খারাপ যেসব রেখা রয়েছে সেগুলো নিয়ে চলুন আলোচনা করা যাক। তো তৃতীয় নম্বরে যে রেখাটি রয়েছে, যদি আপনার বিবাহ রেখা একদম নিচে হৃদয় রেখাতে এক কথায় অ্যাড হয়ে যায়, ঠিক এই রেখার মতো যদি হয়ে উঠতে দেখা যায়, এই ধরনের হৃদয় রেখা মোটেও, এই ধরনের বিবাহ রেখা মোটেও কিন্তু ভালো বলে মনে করা হয় না। এই ধরনের বিবাহ রেখা থাকা মানেই তাদের লাইফের মধ্যে অতি ডিপ একটি রিলেশন নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে, অতি ডিপ বহু দীর্ঘ দিনের রিলেশন সেইটি নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে, অথবা হতে পারে অল্প বয়সের মধ্যে বিবাহ করে ফেললে তাদের কিন্তু বিচ্ছেদের প্রবণতা রয়েছে, অথবা তার যে অপোজিট জেন্ডার রয়েছে, আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামী মৃত্যুযোগ খুব তাড়াতাড়ি, অথবা আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের মৃত্যুযোগ খুব তাড়াতাড়ি আসবার প্রবণতা, এই দুয়ের মধ্যে একটা যোগ কিন্তু আসতে দেখা যায়। তো এই যে বিষয়টি সেটা কিন্তু এই রেখা থাকলে দেখা যায়, তো এই রেখা খুব একটা ভালো বলে মনে করা হয় না। নেক্সট যদি দেখা যায় এই বিবাহ রেখা যদি দেখা যায় 2 শাখায় বিভক্তি হয়ে যেতে, 2 শাখায় যাদের বিবাহ রেখা বিভক্তি হয়ে যায়, এই বিবাহ রেখাগুলো ভালো বলে মনে করা হয় না, তাদের নিজ লাইফের মধ্যে দেখা গেছে প্রচুর। তো আপনারা কিন্তু আবার অবশ্যই বলবো দুজনের মধ্যে দুজনের হাতকেই কিন্তু দেখবেন, স্বামী স্ত্রীর উভয়েরই। আর যদি দেখা যায় যে আপনি ছেলে রয়েছেন, আপনার বিবাহ হয়নি, রয়েছে প্রেমিক রয়েছে, তো তার হাতটাও দেখতে পারেন, ঠিক আছে, প্রেমিকা রয়েছে তার হাতটাও দেখতে পারেন। তো যদি দেখা যায় যে বিবাহ রেখা 2 শাখায় বিভক্তি রয়েছে, এরা কিন্তু প্রথম এক থাকলেও পরবর্তী সময়ের মধ্যে স্বামী স্ত্রী উভয় দুজন 2 মাইন্ডের হয়ে যেতে দেখা যায়। তো তাদের মধ্যে ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো কিন্তু প্রচুর গুণে বাড়তে দেখা যায়। এমনকি যদি সেই রকম কন্ডিশন হয়ে উঠতে দেখা যায়, বিচ্ছেদ অবধি হতে দেখা যায়। 100 জনের মধ্যে 90 জনের বিচ্ছেদ হয়, 10 জনের বিচ্ছেদ হয় না, আমি নিজেও দেখেছি। তবে তার জন্য শর্ত কি? হাতের কন্ডিশন। তার জন্য শর্ত কি? তারা যেন ধার্মিক পথে চলতে দেখা যায়। তো তারা যদি অধিক ধার্মিক হয়ে উঠতে দেখা যায়, তো বিচ্ছেদ সেই রকম লেভেলের হয়ে উঠতে দেখা যায় না। এবং তাদের যদি বৃহস্পতি পর্বত অধিক পরিমাণে ভালো থাকতে দেখা যায়, বিচ্ছেদ সেরকম লেভেলের হয়ে উঠতে দেখা যায় না। তো সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়। নেক্সট যদি দেখা যায় যাদের বিবাহ রেখা 5ম নম্বরে যেটি রয়েছে, যাদের বিবাহ রেখা একেবারে উপর, অর্থাৎ কি কনিষ্ঠ নখের দিকে উদয় হয়ে চলেছে, এই ধরনের বিবাহ রেখা ভালো নয়। এই ধরনের বিবাহ রেখা সামান্য একটু উচ্চস্থ, অর্থাৎ কি কনিষ্ঠ নখের দিকে গেলে, তো সেই ধরনের বিবাহ রেখা দেখা গেছে একটু ঝগড়া গন্ডগোল অশান্তি এগুলো তো বহন করে আনেই, তার মধ্যে প্রচুর দুজনের মধ্যে সন্দেহ বা তৃতীয় ব্যক্তির আগমন এই রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু শুইত হতে দেখা যায়। আমি এমনকি এইরকমও রেখা দেখেছি 3 শাখায় বিভক্তি, তাদের মধ্যে দেখেছি এইরকম মোটের উপর আমার কাছে এসেছিল 7-8টা বা 7-8 জন কিন্তু ছিলই, ঠিক আছে, যে মানে হঠাৎ করে দেখা যায় এইরকম জাতকদের যে 3 শাখা 3 মুখে রয়েছে। আমি সবগুলোতেই খুঁজে পেয়েছি তৃতীয় ব্যক্তির আগমন, সবগুলোতেই তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু খুঁজে পেয়েছি। তো 3 শাখায় বিভক্তি হওয়াটা কিন্তু খুব একটা ভালো বলে মনে করা হয় না। তো নেক্সট যদি আলোচনা করা যায় উন্নতি বা সফলতার 5টি চিহ্ন নিয়ে, তো
তো আপনার হাতের মধ্যে যদি থাকে তো অবশ্যই বলবো আপনার নিজ লাইফের মধ্যে উন্নতি বা সফলতা আসতে চলেছে, এইটুকুনি নিশ্চিত ধরে নেবেন। নির্দিষ্ট বয়সে, আমি বলবো না যে আপনার যে বয়সে রয়েছে সেই বয়সেই হতে পারে, নির্দিষ্ট বয়সে, এইটুকুনি শিওর। তো যদি দেখা যায় জীবনরেখাই চলেছে, জীবনরেখা থেকে ঊর্ধ্বগামী রেখা উদয় হতে একাধিক, তো এদের কিন্তু মাঝে মধ্যে সফলতা মাঝে মধ্যে উন্নতি হয়ে উঠতে দেখা যায়। আর যদি দেখা যায় নির্দিষ্ট পরিমাণে এমন একটি কি রয়েছে সেলফ মেড লাক লাইন উদয় হয়ে শনির দিকে বা রবির দিকে চলে গেছে, শনির দিকে চলে গেলে তারা প্রচুর অর্থের মালিক হয়, রবির দিকে চলে গেলে তারা কিন্তু প্রচুর সম্মানের মালিক হয়ে উঠতে দেখা যায়। তো যদি এমন হয়ে উঠতে দেখা যায়, শনি হোক অথবা রবি হোক, যেদিকে যাক না কেন, যদি যায় সেই নির্দিষ্ট বয়সে, যে বয়সে উদয় হয়েছে বা যে বয়সে উঠেছে সেই বয়সের মধ্যে তার কিন্তু কর্মজীবনের মধ্যে অর্থের মাধ্যম হোক, অর্থের দিক থেকে প্রোগ্রেস বা উন্নতি হতে পারে, নাম সুনামের দিক থেকে প্রোগ্রেস বা উন্নতি আসতে পারে, তাদের মধ্যে কিন্তু এই যোগটা আসতে দেখা যায়। আবার কি এই জীবনরেখার মধ্যে যদি দেখা যায় ত্রিভুজ সাইন তৈরি হতে, তাদের মধ্যে ধনযোগ বা হয়ে উঠবার মতো যে উপক্রম সেটা কিন্তু বোঝানো হয়ে থাকে। নেক্সট যদি দেখানো যায়, নেক্সট উন্নতির যে রেখাটি রয়েছে সেইটি নিয়ে চলুন আলোচনা করা যাক। তো এর জন্য কি আপনাদেরকে শনি পর্বত দেখা দরকার। তো শনি পর্বতে যদি দেখেন একটি ত্রিভুজ চিহ্ন বলতে গেলে কি ট্রায়াঙ্গেল চিহ্ন, যদি একটি ক্লিয়ার ট্রায়াঙ্গেল দোষমুক্ত সুদীর্ঘ বিভিন্ন রেখা কেটে যাচ্ছে না, গ্যাপ নেই, এরকম একটি ট্রায়াঙ্গেল চিহ্ন দেখা যায় যা অধিক শুভ, এরকম জাতকদেরও সামনের দিনের মধ্যে সফলতা আসবে। এদেরকে মাঝে মধ্যে দেখা যায় গুপ্ত বিদ্যার প্রতি একটা রুচি আসতে। আর এটা ছাড়াও যদি এই ক্ষেত্রের মধ্যে কি রয়েছে, আপনার শনি রেখা রয়েছে, শনি রেখা শাখা নিয়েছে, উপর দিকে শাখা উদয় হয়ে চলেছে, যদি এমন তৈরি হতে দেখা যায়, একটি হোক দুটি হোক, তাদের কিন্তু দেখা যায় অপরের স্বাদ ধরে, অন্য কোনো বিষয়ের স্বাদ ধরে, যে কোনো মাধ্যম হিসেবে তাদের নিজ লাইফের মধ্যে প্রচুর উন্নতি আসতে দেখা যাবেই যাবে। এদের কিন্তু উন্নতিতে বাধা সেরকম কেউ দিতে পারে না। তবে সেই জাতকদেরকে শনি ক্ষেত্র মানেই কি সেই জাতকদেরকে সৎ এবং নিষ্ঠার সঙ্গে চলাটা উচিত। তো প্রচুর যে কোনো ব্যক্তির প্রতি অবমাননা, যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠুর একটা ব্যবহার এই রকম, বা সহৃদয়ের না, ঠিক আছে, বা কঠোর প্রকৃতির এই রকম মানসিকতার হয়ে উঠলে তাদের কিন্তু শনি ক্ষেত্র বা শনি মহারাজ প্রচুর নেগেটিভ রেজাল্ট দিতে দেখা যায়। সেই জন্যই বলবো নিষ্ঠার সঙ্গে সৎভাবে কর্ম করে চলবেন, অবশ্যই সফলতা আপনার নিজ লাইফের মধ্যে আসতে বা উকি মারতে দেখা যাবে, ঠিক আছে। তো নেক্সট তৃতীয় নম্বরে যদি দেখি, তো তার জন্য কি দেখা দরকার, লং প্রকৃতির, যদি আপনার একটি সুদীর্ঘ লং প্রকৃতির রবি রেখা থাকলে এটি কিন্তু সফলতা বা উন্নতির রেখা বলা হয়ে থাকে। এই রেখা থাকলে তাদের নিজের জীবনের মধ্যে দামি বা সরকারি রিলেটেড কর্মের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার প্রবণতা থাকে, না হলেও তাদের সম্মান প্রচুর হাইলি হয়ে উঠতে দেখা যায়। আপনি ব্যবসার মধ্যে চলেছেন, তবুও দেখবেন সম্মান এতটাই বাড়বে যে বলবার মতো না। তো এই সব জাতকদের কিন্তু প্রচুর সম্মান প্রিয় হয়ে উঠতে দেখা যায় এবং সম্মান প্রচুর বাড়তেও দেখা যায়। এমন কর্মের মধ্যে যুক্ত হবে যে সম্মান বাড়বে। নেক্সট এই রবি পর্বতের মধ্যে যদি দেখা যায় রবি রেখা রয়েছে, এই রবি রেখার মধ্যে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে। তো এই ধরনের রেখা কিন্তু অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে। তো রবি পর্বতের মধ্যে রবি রেখা মানেই তার যে শুভত্ব গুণ রয়েছে, ত্রিভুজ চিহ্ন থাকলে তার কিন্তু শুভত্বের গুণের পরিমাণ 3 গুণ বাড়তে দেখা যায়। সেই জন্য তাদের কিন্তু সমাজের মধ্যে ফেমাস বা সমাজের মধ্যে প্রচুর পরিচিতি আসবার মতো যে প্রবণতা সেটা কিন্তু রয়েছে। প্রচুর মান সম্মান এবং উন্নতি এবং সফলতা আসবার মতো যে প্রবণতা সেটা কিন্তু রয়েছে, ভেবে নেবেন, ঠিক আছে। চতুর্থ নম্বরে যেটি রয়েছে, তো চতুর্থ নম্বরে যেটি রয়েছে, আপনার যদি দেখা যায় যে এই হৃদয় রেখা এবং মসৃণ রেখার মধ্যে এমন একটি ফিস সাইন তৈরি হতে, এমন একটি ক্লিয়ার কাট ফিস সাইন, বিভিন্ন রেখা কেটে যাচ্ছে না, দোষমুক্ত অবস্থায় এবং সুদীর্ঘ খুব সুন্দর অবস্থায় রয়েছে। তো 100% আপনার সামনের সময় ভালো সময় আসতে চলেছে। এইটি অর্থাৎ বোঝানো হয়ে থাকে মোটামুটি 40-45-এর পর খুব উন্নতি সূচক লাইফ আপনি কিন্তু অতিবাহিত করতে পারবেন, এইটুকুনি 100% গ্যারান্টি সহকারে, ঠিক আছে। তো আপনার শুধু সামনের সময়ের অপেক্ষা করাটা উচিত। নেক্সট যদি দেখা যায় যে 4টি তো হলোই, এবার পঞ্চম নম্বর উন্নতির রেখা কি রয়েছে, পঞ্চম নম্বর উন্নতির রেখা। তো দেখুন আপনার গ্রহ যদি দেখা যায় 5টি গ্রহের মধ্যে 5টি গ্রহই বেটার অবস্থায় রয়েছে। অর্থাৎ কি বোঝানো হচ্ছে, 5টি আমি শুধু গ্রহের কথা বলছি, ঠিক আছে, প্রত্যেক গ্রহের কথা বলছি না। এই যেমন কি ধরুন বৃহস্পতি উচ্চস্তর প্রকৃতিরই মোটামুটি থাকে, ফলাটের প্রকৃতির রয়েছে। শনি, রবি, বুধ এবং এর পাশাপাশি শুক্র, এই সমস্ত গ্রহ, এই 5টি যে গ্রহের কথা উল্লেখ করলাম সেই 5টি গ্রহ যদি হাতের মধ্যে ঠিকঠাক বা উচ্চস্তর প্রকৃতির হয়ে উঠতে দেখা যায়, কোনো গ্রহর অবস্থা নিচস্তর প্রকৃতির নেই, তো আপনি কিন্তু প্রচুর সৌভাগ্যশালী, প্রচুর লাকি ব্যক্তি একজন। আপনার সামনের সময় প্রচুর উন্নতি আসবে, এইটুকুনি লিখে দেবো, ঠিক আছে। তো তবে 5টি গ্রহের মধ্যে 5টি গ্রহ যদি ঠিকঠাক অবস্থায় থাকে আপনি কিন্তু সামনের সময় প্রচুর লাকি, এইটুকুনি 100% গ্যারান্টি সহকারে, ঠিক আছে। নেক্সট যদি আলোচনা করি চতুর্থ নম্বর যেটি রয়েছে,
লটারি বা সঞ্চিত অর্থপ্রাপ্তির যে রেখাগুলো রয়েছে সেগুলো নিয়ে চলুন আলোচনা করা যাক। তার জন্য আমাদেরকে কি কি দেখা দরকার? তো এর জন্য 5টি চিহ্ন বা 5টি রেখার কথা উল্লেখ করব, সেগুলোর মধ্যে দেখুন তো দেখি আপনার রয়েছে কিনা। যদি থাকে বড়সড় লেভেলের লটারি কিন্তু প্রাপ্ত হতে চলেছে, এইটুকুনি নিশ্চিত। ঠিক আছে, তো সর্বপ্রথম যে বিষয়টি দেখব একদম হাতের মিডিলে দেখুন তো দেখি কোথাও আপনার মধ্যে ত্রিভুজ অথবা চতুর্ভুজ চিহ্ন রয়েছে কিনা। সুদীর্ঘ সুস্পষ্ট বিভিন্ন রেখা কেটে গেছে এমন না, বা গ্যাপ রয়েছে এমন না। যদি থাকে এইটুকুনি নিশ্চিত আপনার হঠাৎ করে লটারি বা যে কোনো অর্থ প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু আসতে চলেছে, যে কোনো দিক থেকে যে কোনোভাবে। ওকে, তো এই রাহু পর্বতের মধ্যে যদি থাকতে দেখা যায় 100% আপনার কিন্তু সামনের সময় অধিক ভালো আসতে চলেছে। হঠাৎ করে প্রাপ্তির যোগ আপনার কিন্তু নেমে আসতে দেখা যাবে। ঠিক আছে, অথবা শনি পর্বতের মধ্যে, এই যে শনি পর্বতের মধ্যে শনি রেখা রয়েছে, শনি রেখার মধ্যে একটি ত্রিভুজ চিহ্ন যদি থাকতে দেখা যায়, শনির পাওয়ারটাকে বৃদ্ধি করতে দেখা যাবে। এবং শনি রেখা মানে কি অর্থের স্বাদ পেতে দেখা যাবে। কিন্তু এই শনি রেখার মধ্যে ত্রিভুজ সাইন থাকার মানেই হচ্ছে হঠাৎ করে প্রাপ্তিযোগ। সেটা হতে পারে লটারি থেকে, হতে পারে যে কোনো জায়গা থেকে, স্টক মার্কেট বলুন বা আদার যে কোনো জায়গা থেকে হতে পারে। ঠিক আছে, ওয়াইফের বাড়ি থেকে বা স্বামীর বাড়ি থেকে বা আদার্স কোনো বিষয়ের ভিত্তিতে। ঠিক আছে, বা আপনি সঞ্চয় করছেন সেই যোগ থেকে বা সেই দিক থেকে। তবে এটি কি যে বয়সের মধ্যে রয়েছে সেই হিসেবে, যেহেতু এটি দেখানো হচ্ছে হাতের একদম কি শনি পর্বত, তার মানে বোঝানো হচ্ছে অনেকটাই লেটে, তো সেই জন্য লেটে প্রাপ্ত হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু রয়েছেই। এটা বলবো না যে আপনার 25 বছর 30 বছর 35 বছর হয়ে গেছে আপনি কেন পাননি, কারণ এটা বোঝানোই হচ্ছে অনেকটা লেট করিয়ে। বুঝতে পেরেছেন? নেক্সট যদি আলোচনা করা যায় যে এই শনি পর্বতের মধ্যে পাতলা প্রকৃতির ফিস সাইন থাকার মানেই হচ্ছে তাদের কিন্তু হঠাৎ করে ভাগ্যের উদয় হতে দেখা যায়, হঠাৎ করে ভাগ্য খুলতে দেখা যায়, হঠাৎ করে লটারি হতে পারে, মানে সঞ্চিত অর্থ হতে পারে, বা যে কোনো দিক থেকে অর্থের মুখ খুলতে দেখা যাবে। এরা কিন্তু প্রচুর ধনশালী হবে, এইটুকু লিখে দেব। তো এই ধরনের রেখা যদি আপনার মধ্যেও থাকতে দেখা যায়, আপনি কিন্তু প্রচুর সৌভাগ্যশালী একজন ব্যক্তি। নেক্সট যদি দেখা যায় 4th নম্বর, এই 4th নম্বরের মধ্যে কি দেখতে পাবো? বৃহস্পতি পর্বতের মধ্যে যদি এমন একটি দেখা যায় যে ফিস সাইন, তো যদি দেখা যায় এমন একটি ফিস সাইন, বা যেটাকে বলে থাকে কেউ বলে থাকে এটাকে কাইট সাইন, তো এই ধরনের কাইট সাইন অথবা ফিস সাইন যদি থাকতে দেখা যায়, এরা প্রচুর জ্ঞানী এবং এদের কিন্তু হঠাৎ করে প্রাপ্তিযোগ, এদের কিন্তু বাড়িঘর বেশ ভালো হওয়ার প্রবণতা থাকতে দেখা যায়। বাড়িঘর ক্লিয়ার না থাকলেও একটা সময় বাড়িঘর হবে, এইটুকু নিশ্চিত। এদের জ্ঞানও কিন্তু প্রচুর হয়ে উঠতে দেখা যায়। এদের মধ্যে কিন্তু দেখা গেছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ। নেক্সট যদি দেখা যায় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আর একটি রয়েছে আপনার হাতের মধ্য দিয়ে 5ম নম্বরে যেটি রয়েছে, যে এই জীবন রেখার মধ্যে যদি দেখা যায় ত্রিভুজ সাইন নির্দিষ্ট বয়সে, তাহলে ধন প্রাপ্তি হতে চলেছে। যে বয়সের মধ্যে ত্রিভুজ সাইন সেই বয়সের মধ্যে ধন প্রাপ্তি হবে নিঘাত, এইটুকুনি গ্যারান্টি। বা অর্থ সঞ্চয়কারী হবেন বা অর্থ সঞ্চয় করে রাখবেন, এইটুকুনি নিশ্চিত 100% গ্যারান্টি। ঠিক আছে, অথবা জীবন রেখার শেষে যদি দেখা যায় এমন একটি ফিস সাইন রয়েছে, তবুও কিন্তু অর্থ নিজ লাইফের মধ্যে প্রচুর আসতে দেখা যায়। হঠাৎ করে প্রাপ্তযোগও আসতে দেখা যায়, হঠাৎ করে প্রাপ্তযোগ তাদের মধ্যে আসতে দেখা যায়। বিশেষ করে তাদের শেষ বয়সটা অনেকটা লাক্সারির সহিত কাটতে দেখা যায়। ঠিক আছে, ভাগ্যরেখার মধ্যে যদি ফিস সাইন থাকতে দেখা যায়, তাদের মধ্যে হঠাৎ করে প্রাপ্তিযোগ আসতে দেখা গেছে। তো আপনার হাতের মধ্যে কেমন কি রেখা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, নেক্সট এবং সর্বশেষ যেটি রয়েছে 5 নম্বরে দরিদ্র। আমরা তো সমস্ত বিষয়ে ভালো রেখা বললাম, এবার দরিদ্র হবার কোনো সংকেত রয়েছে আপনার হাতের মধ্যে, চলুন দেখা যায়। এই শনি পর্বত দেখছেন, তার জন্য এই শনি পর্বতের মধ্যে যদি দেখা যায় এরকম একটি বন্ধনী রয়েছে, যদি দেখা যায় এখানে একটি ক্রস সাইন রয়েছে, যদি দেখা যায় এখানে একটি তিল সাইন রয়েছে, যদি দেখা যায় এখানে একটি কি রয়েছে এমন একটি এরো রেখা তৈরি হতে দেখা যাচ্ছে, তো আপনার কিন্তু সামনের সময় খুব একটা ভালো হবে যে এমনটা না। আর্থিক দিক থেকে হঠাৎ করে লসের সম্মুখীন হতে দেখা যেতে পারে, বা দরিদ্র হবার যে যোগ সেগুলো এই সব রেখা কিন্তু বহন করতে দেখা যায়। আপনি হাজারো চেষ্টা করুন, তাতে দেখবেন যে আপনাকে বাধা দেবে, প্রচুর বাধা দেবে। শনির প্রতিকার করে নেবেন, এবং অজান্তে শনির প্রতিকার হয়ে গেলেও তাতেও কিন্তু আপনার দরিদ্রের যে যোগ সেটা কিন্তু কাটতে দেখা যায়, এবং শনির যে হাত থেকে বা শনি মহারাজের যে হাত থেকে সেখান থেকে কিন্তু মুকুব হতে দেখা যায়। নেক্সট যদি দেখা যায় এই শনি ক্ষেত্রে তো বললাম, এর পাশাপাশি যদি দেখা যায় আপনার জীবন রেখার মধ্য দিয়ে এইরকম বিভিন্ন রেখা কেটেই গেছে এমন যদি তৈরি হতে দেখা যায়, তবুও কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে যে মাঝে মধ্যেই রিলেটেড ইস্যু বা কর্মক্ষেত্র রিলেটেড ইস্যু বা ফ্যামিলি রিলেটেড ইস্যু আসার মতো যে প্রবণতা সেটা কিন্তু রয়েছেই। অথবা এই শুক্র পর্বতের মধ্যে যদি
যদি জালি চিহ্ন দেখা যায়, এরকম এবড়ো খেবড়ো জালি চিহ্ন থাকলেও তবু কিন্তু সংকটের একটি লক্ষণ। এটাই কিন্তু নিজ লাইফের মধ্যে দরিদ্র হবার কিন্তু একটি লক্ষণ ধরে নেবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন শনি ক্ষেত্র বললাম, জীবনরেখা বললাম, এর পাশাপাশি শুক্র পর্বত বললাম, এর পাশাপাশি ভাগ্যরেখা 14 নম্বরে যদি আলোচনা করি ভাগ্যরেখা, তো যদি দেখেন ভাগ্যরেখা এরকমভাবে একটি রেখা এসে কেটে গেছে এবং সেইখানে স্টপ হয়ে গেছে ভাগ্যরেখা। তো সেক্ষেত্রেও আপনার এই কর্মজীবন হঠাৎ করে থেমে যেতে চলেছে এবং আর্থিক দিক থেকে দরিদ্রতার মধ্য দিয়ে পড়তে চলেছেন নির্দিষ্ট বয়সের মধ্যে, এইটুকু কিন্তু ইঙ্গিত করছে। বা ভাগ্যরেখা গ্যাপ নিয়েছে তবুও কিন্তু নির্দিষ্ট সময় দরিদ্র হবার বা কর্মক্ষেত্র হারানোর বা আর্থিক দিক থেকে লস হবার যে প্রবণতা সেটা কিন্তু বোঝানো হয়ে থাকছে, এইটুকুনি মেনে নেবেন। ঠিক আছে, এছাড়াও জব চিহ্ন হাতের মধ্যে সব থেকে খারাপ একটি চিহ্ন। জীবনরেখা জব চিহ্ন থাকলে তাদের দেখা যায় প্রচুর সংঘর্ষ করতে। জীবনরেখা থাকুক, সে মস্তিষ্ক রেখা থাকুক বা হৃদয় রেখাতেই থাকুক না কেন, যদি একবার জব চিহ্ন তৈরি হতে দেখা যায়, আপনার নিজ লাইফের মধ্যে সেই সময়গুলো প্রচুর সংঘর্ষ করিয়ে নেবে, প্রচুর সমস্যা করিয়ে নেবে। আর্থিক দিক থেকে ভালো জায়গায় থাকলে সেই সময়ের মধ্যে দরিদ্র হবার মতো যে যোগগুলো সেগুলো কিন্তু হতে দেখা যাবে, প্রচুর লসের শিকার হতেও কিন্তু দেখা যায়। আর যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে, উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়ে আপনি কিন্তু বাড়ি বসেই নিজের হাত থেকে দেখাতে পারেন, তবে অবশ্যই বলো বুকিং প্রসেস ফলো করিয়ে।